ফুলকি মেহেদি মারছে দেখি ফুলকিকে। এখানে বাইকটা দেখেন শীতের কাপড় রাখছে সবাই। সবাইকে জুমা মোবারকের অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা আসলাম বাজারে, রাতেই কিছু বাজার করে রেখেছিলাম। আমাদের লিলি নাজির নামে এক সাবস্ক্রাইবার আমাদের বাচ্চাদের আজকে খাওয়াবে মাদ্রাসা, সেটার জন্যই বাজার করতে এসেছি। কালকে রাতেই কিছু বাজার করে রেখেছিলাম। আজকে শুক্রবার, তো শুক্রবারের বাজারে ভালো বিক্রি থাকে, শুধুমাত্র গরুর গোশটা কেনা বাকি। বিরিয়ানি হ্যাঁ, সব বিরিয়ানি সাইজ। কি খবর শামিম, কেমন আছো? তাহলে ভালো আছো? আমাদের আজকে রান্নার আইটেম হচ্ছে গরুর বিরিয়ানি, আর খাওয়া দাওয়া শেষ করে আপেল, কলা আর মিষ্টি আর বুটের ডাল আছে। কি খবর? ভালো। দাওয়াত নে। ও পানিও আছে। হ্যাঁ, পানি আনছো না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? কই যান? আচ্ছা, খড়ি কেনা বাকি আছে বুঝছো, খড়ি কিনতে পাঠাইছি। কি খেলতেছো তোমরা? হ্যাঁ। মোহাম্মদ নুন নবী, ভালো আছো? যাক আলহামদুলিল্লাহ। এই তো সব বাজার শেষ করলাম, এখনো মিষ্টি আর টক দই কেনা বাকি, এগুলো কিনতে যাবো একটু পরে, এখনো দোকান খুলে নেই। সুন্দর রোদ উঠছে শুক্রবার সকালে, সকালে ক্রিকেট খেলা হচ্ছে। মানে রংপুরে শীত পড়লেও সকালবেলা একবারে এত রোদ থাকে যে রোদের পাওয়ার প্রচুর। এখন খেলা নিয়ে ব্যস্ত। খেলা কবে? ফাইনাল গেম আজকেই কটার দিকে? কোন মাঠে? আচ্ছা, দেখতে আসবো। ঠিক আছে। কি নাম এর? মেহেদি মেরে দিছে। বাহ, কি নাম তোমার? নাম নাই ওর? এই তোর নাম নাই ওর? কি নাম? ফুলকি। মেহেদি মারছে দেখি ফুলকিকে। ফুলকি, ও রে বাবা, ফুলকি তো সেই ডাকছে না, ফুলকি কইলে চলে যায়। ফুলকি কি নাম এটা? ফুলকি? আমারও একটা বিলাই আছে আমাদের বাড়ি। ফুলকি সাদা বিলাই, সাদা বিলাই। কে? শেখ ফরিদ, কেমন আছিস? ভালো। এখন যাচ্ছি শাপলার দিকে টক দই মিষ্টি কিনতে, আর বাবুর্চি কাজ শুরু করে দিয়েছে, ওখানে আমাদের লোক আছে, ওখানে সিয়াম নয়নকে রেখে দিছি। মাদ্রাসার ছেলেপেলেরাও হেল্প করে। এখন আর টক দই মিষ্টি কিনলে আমাদের বাজার আর কি শেষ। যদি সাদা কালো টাটকাটা না, এটা দিয়ে দাও। 3 কেজি দিলে হবে। 1 কেজিতে কটা আছে? 25, 26, 23টা তো 60-70টা লোক, 3 কেজি দেওয়া হবে। মিশাই দিও সাদা কালো। ধরো। 35টা চালাচ্ছি, পালসার সেল দেওয়ার পর 35টা চালাচ্ছি, তো 35 চালায় বেশ ভালোই লাগতেছে। সকালে নাস্তা খেয়ে নিচ্ছি। আমাদের সাথে অ্যাড হয়েছে তো মামা। কি খবর? ভালো, তোমাদের কি খবর? আছি ভালো। মাঠে খেলাধুলা চলছে, একটু ব্যাটিং করলাম, আউট হয়ে গেছে। এখানে বাইকটা দেখেন শীতের কাপড় রাখছে সবাই। তুমি এত বড় কার গেঞ্জি পরছো? পালাইছে। শামিম কত দূর? আচ্ছা,
সেই কালার হয়েছে রে। হ্যাঁ সেই কালার হয়েছে দেখি। এটা মাখাইলে একবারে বিরিয়ানি কালার চলে আসে। কি ঠিক আছে না? হ্যাঁ। রান্নাঘরে হচ্ছে ডাল রান্না করা হয়েছে, বুটের ডাল। সবাই গোসল করে নামাজের জন্য রেডি হচ্ছে। তোকে ট্রেন গেছে, এখানে জামাত হচ্ছে 1:30টার দিকে। এখানে দেখেন কি সুন্দর সিম গাছ হয়েছে মাশাআল্লাহ, ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত অনেক সুন্দর হয়েছে। গাছগুলো দেখতেই ভালো লাগতেছে। প্রচুর রোদ। বাসা যাব, গোসল করে তারপর নামাজে আসবো। আর রান্নার কাজ শেষের দিকে, গোসলটা হয়ে গেছে। যারা গরু খায় না তাদের জন্য মুরগি আছে, আর মোটামুটি শেষ আর কি। এখন শুধু রাইসটা হলে রান্না শেষ হবে আর কি। এখন নামাজ হতে হতেই কমপ্লিট হয়ে যাবে। সিম্বা কী খবর? ওকে একটা পাতলা সোয়েটার টাইপের পরা দেওয়া হয়েছে আর কি, গেঞ্জি টাইপ। খাওয়া দাওয়া করো নাই কেন? খাওয়া দাওয়া কেন করো নাই? হ্যাঁ থাকো, এখন গোসল করবো, সময় নাই। আলহামদুলিল্লাহ নামাজ শেষ, এখন দোয়া ধরছে সবাই। ওই যে আপনার বাড়ির ওই দিক গেছে সিম্বার সাথে কথা কথা। ওয়ালাইকুম আসসালাম। সবাই রোদের উপর দোয়া ধরছে। ও দমে দিছো, 5 মিনিট লাগবে। আচ্ছা মাখাই দিও, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা হোক, ঠিক আছে। 15-20 মিনিট দম পেলে আমাদের রান্না হয়ে যাবে। আজকে আমাদের বাবুর্চি আসতে দেরি করছে তো, এই কারণে রান্না দেরি, তাই না? তুমি আমাকে ফোন দিচ্ছ সকাল 7:30টায়, তারপর আবার ঘুমাই গেছিলা। হ্যাঁ আমি 8:30টায় ক্লোজ করে দিছি সব বাজার বুজার, খালি আমার মিষ্টি আর টক দই বাকি ছিল। পরে ওটা আমি যাই বাইক দিয়ে নিয়ে আসছি। ও না হয়ে গেছে, সমস্যা নেই। মানে ওর আরো প্রোগ্রাম আছে ভার্সিটিতে। কি খবর, নামাজ পড়লা? হ্যাঁ ভালো আছি তোমার ভাই কই? ভাই নামাজ। ও জামাই বাবু সিয়াম সেই লাগতেছে। নয়ন ও তোমাকে তো সেই লাগতেছে। তাই নাকি? তোদের দুজনকে তো হ্যাঁ সব কালা কালা। সবাই একবারে সাজি সুজি যাচ্ছি। হ্যাঁ হেভি লাগতেছে কিন্তু। কটা কটা বাচ্চা হয়েছে এটা? 4টা। হ্যাঁ ফাইন তো, খাও খাও খাও। বাহ ভিডিও করতেছেন না? 4টে বাচ্চা একই কালার হয়েছে না? তোদের টাইগার কই? টাইগার টাইগার কোথায়? ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? কয়টা খুরমা পাইছো? খুরমা কয়টা পাইছো? 5টা। বাহ সুন্দর, খাও। ভিতরে আছেন? ও তো চা খাবেন স্যার? আসসালামু আলাইকুম। চা থেকে ভিতরে বসে দাও। এই যে আরে বসেন।
কাকি আচ্ছা কাচির মতো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রান্না শেষ, এখন দোয়া হবে, দোয়ার পর ইনশাল্লাহ আমরা সব শুরু করবো আর কি। আমরা সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, একবার দরুদ শরীফ পড়ি। বিশেষ করে আমাদের নাজমুল হাসান কৌশিক ভাই, ওনার এক আপা আজকাল এই খাওয়া দাওয়ার আয়োজন করেছে, তার জন্য আমরা দোয়া করবো যেন আল্লাহ তাআলা তার নেক আশাকে পূর্ণ করে দেয়। আল্লাহ তাআলা তাকে দুনিয়া শান্তি, পূর্ব শান্তি, কাল কিয়ামতের শান্তি, হয় জগতের শান্তি, কামিয়াবি দান করে। আমরা সকলে ইস্তেগফার একবার পড়ি, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, কয়েকবার দরুদ শরীফ। সালাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া রব্বুল আলামিন, পবিত্র জুমার দিন ইয়া আল্লাহ, আমরা কয়েকজন গুনাহগার বান্দা জুমার নামাজ পড়ার পর ইয়া আল্লাহ তোমার নবীর ঘরে বসে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ কয়েকবার পড়ার পর ইয়া আল্লাহ তোমার শাহাদাত দরবারে ফকিরের মতো দুই হাত উত্তোলন করেছি। ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ ভোর 4টা থেকে দিয়ে এতক্ষণ যাবত যা কিছু নেক আমল করেছি রে মওলা, ইয়া আল্লাহর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ এর মধ্যে যা হাদিয়া তুমি কোটি 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 বৃদ্ধি করে এর হাদিয়া আমাদের নবী বিশ্ব নবী দো জাহানের বাদশা আখরি নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন। ইয়া আল্লাহর হাদিয়া বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল সাহাবা কিরাম তাদের পীর মাশায়েখ দুনিয়ার বুক থেকে চিরবিদায় অন্ধকার কবরে শায়িত, ইয়া আল্লাহ তাদের পাক আত্মার মধ্যে সব পৌঁছায় দেন। ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ যার ওসিলায় ইয়া আল্লাহ নীলি নাজমিল আপার ওসিলায় ইয়া আল্লাহ যে আশান্বিত হয় আল্লাহ এই দোয়ার আয়োজন করেছে রে মাওলা, ইয়া আল্লাহ তালিবুল ইলমদের খানার ব্যবস্থা করেছে, ইয়া আল্লাহ নীলি নাজমিল আপা ইয়া আল্লাহ তুমি নেক আশাকে পূর্ণ করে দেন। ইয়া আল্লাহ তার পরিবারকে আসমানি বালা, জমিনি বালা, ইয়া আল্লাহ হাওয়াই বালা মুসিবত থেকে তুমি হেফাজত করেন। ইয়া আল্লাহ সাহেবে দাওয়াতের উপর মুরব্বি ইয়া আল্লাহ মা বাবা, দাদা দাদি, নানা নানি, ইয়া আল্লাহ ফুফা ফুফি, খালা খালু যারা কবরবাসী হয়েছে ইয়া আল্লাহ জানি না তারা অন্ধকার কবরে কোন অবস্থায় শায়িত, ইয়া আল্লাহ তার আপনজনদেরকে আল্লাহ তুমি মাফ করে দে। ইয়া আল্লাহ তাদের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায় দেন। ইয়া আল্লাহ সাহেবে দাওয়াতের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা দুনিয়ার বুকে বেঁচে আছে রে মাওলা, ইয়া আল্লাহ তাদেরকে তুমি হায়াতে তয়্যিবা দান করে দেন। ইয়া আল্লাহ অসুস্থ থাকলে সুস্থতা দান করে দেন। ইয়া আল্লাহ অভাব অনটনের মধ্যে থাকলে আল্লাহ অভাব অনটন তুমি দূর করিয়া দেন। ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ নাজমুল হাসান কৌশিক ভাই ইয়া আল্লাহ আরামের ঘুমকে হারাম করে ইয়া আল্লাহ বাড়িতে সময় না দিয়ে ইয়া আল্লাহ তোমার কোরআনের পাখিদের কিভাবে ভালো এক সন্ধ্যা খাওয়ানো যায় ইয়া আল্লাহ যে চেষ্টা করেছিলেন মাওলা, ইয়া আল্লাহ তার সমস্ত বাজার খরচ ইয়া আল্লাহ মাদ্রাসা যাওয়া আসা ইয়া আল্লাহ তুমি ইবাদত হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ তোমার সর্বোত্তম মানুষদের খিদমত করাকে ওসিলা করে ইয়া আল্লাহ নাজমুল হাসান কৌশিক ভাইকে সর্বোত্তম মানুষ হিসেবে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ ঠান্ডা দিন ইয়া আল্লাহ আমরা তুষমের উপর শুইতেছি, ইয়া আল্লাহ আমরা লেপ খাই দিয়ে ঘুমাইতেছি, আমাদের আপনজনদেরকে খালি মাটির বিছানার মধ্যে আমরা কবরস্থানে শায়িত করে এসেছি রে মাওলা, ইয়া আল্লাহ আমাদের আপনজনদেরকে তুমি মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ তাদের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। ইয়া আল্লাহ আমরা সকলে কবরের যাত্রী, ইয়া আল্লাহ পায়ের তালু থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত ইয়া আল্লাহ গুনাহ করেছি রে মাওলা, গুনার দিকে তাকাইলে আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ইয়া আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া আমাদের হাতের দিকে তাকাইয়া আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ তালেবে ইলমদেরকে ইয়া আল্লাহ তুমি কবুল করেন। ইয়া আল্লাহ প্রত্যেকটা তালেবে ইলমকে হক্কানি হাফেজ আলেম বানায় দেন। ইয়া আল্লাহ তোমার ওলি হওয়ার জন্য ইয়া আল্লাহ তাদের চোখ থেকে ইয়া আল্লাহ ঘুম ভাঙে না, ইয়া আল্লাহ বেতের ভয়ে ইয়া আল্লাহ তাদেরকে ঘুম থেকে জাগরণ করে ইয়া আল্লাহ তোমার সাথে সম্পর্ক করার জন্য চেষ্টা করে রে মাওলা। ইয়া আল্লাহ প্রত্যেকটা তালেবে ইলমকে ইয়া আল্লাহ হক্কানি হাফেজ আলেম হওয়ার তুমি তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ বিশেষ করে আলিমু বিজাতিস সুদূর ইয়া আল্লাহ তুমি সাহেবে দাওয়াত যার ওসিলায় আজকের খানার আয়োজন হয়েছে রে মাওলা,
আল্লাহ সাহেবে দাওয়াতের নেক আশাকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ সাহেবে দাওয়াতের দুনিয়াবি শান্তি উখরবি শান্তি কালকে আমাদের শান্তি উভয় জগতের শান্তির কামিয়াবি দান করে দাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলা মুরসালিন আমিন। সব প্লেট ধোয়া করতেছে আমাদের বড় হুজুররা। যাও বসো বসো, একটা একটা করে দাও, সবার সামনে দাও, আমি দিব। পানি হয়েছে না, রেখে দাও এক্সট্রা। আচ্ছা ওটা দিয়ে রাখো, কেউ আসি বসবে, দিয়ে রাখো। একটা একটা করে সবার সামনে দাও ভাইয়া। এই যে এই পাশ ওই পাশে দাও। বড় হুজুর দেখো প্লেট গুছাচ্ছে। আমাকে একটা প্লেট দাও, আমি বসবো না। দাও একটু দাও, দিবা না? শুধু দুই ভাই বসবা? আমাদের নয়ন কই রে? নয়ন লম্বা আইসে রে, আজকে শুক্রবার ছুটি। সব 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 এই পাশ এই পাশ এই পাশে তো এখনো দেবই নাই। রান্না কেমন হয়েছে? আচ্ছা দাও। সব খাওয়া শেষে খাবার, ঠিক আছে? সবাইকে দিন, সবাই সামনে রাখো, খাওয়ার পর খাবার, খাওয়ার পর। একটা মিষ্টি দিয়ে দেন, কেউ এসে বসবে বসবে। শুরু হাত দিছ, হাত দিয়ে সুযোগ। জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে, কালারফুল না? লাল হলুদ সুন্দর কালার। ভাই খানা কেমন হয়েছে? বুটের ডাল নেন নাই? এখানে বুটের ডাল দিয়ে তো, ডাল কে দিচ্ছ? এখানে বুটের ডাল দাও, এই যে এখানে দাও তো ভাইয়া। প্রথমে বসো বসো বসো, শুরু করো। পিছনে ডাল দাও। আমরা নিয়ে খাওয়া রান্না কেমন হয়েছে? রাইস কার লাগবে এদিকে? খাবে খাবে, খাক, ধীরে ধীরে খাও, আস্তে ধীরে খাক। শেষ করা লাগবে কিন্তু। তোমার পানি খুলে দিব? পানি খুলে দিব? আচ্ছা। পানি খাবা? আচ্ছা কি খাইতেছো? মিষ্টি খাইতেছো? লাচ্ছি? লাচ্ছি? ও আচ্ছা খাও। লাচ্ছি খাচ্ছে। কিরে রান্না কেমন হয়েছে? ওকে খাও, পেট ভরে খাও। কি লাগবে হুজুর? মিটি মিটি হাসে আমাকে দেখি খালি। কি লাগবে তোমার? কি লাগবে ভাই? খাইছেন ঠিকভাবে? রাইস দিব? আচ্ছা ঠিক আছে। কি খাইছিস ঠিকভাবে তোরা? হ্যাঁ বাবা, সেই ডেগুর তুলি। হুজুর খাইছেন ঠিকভাবে? ঠিকভাবে খাইছেন? এখন মুখে কি মিষ্টি? আপেল খাইছেন? কই আপেল কই? পরে খাবা? রাখছো কই? পকেটে? ও সাবাস। রান্না কেমন ছিল? রান্নাটা আজকে কেমন হয়েছে? ভালো হয়েছে না? আচ্ছা যাও, খুব সুন্দরভাবে খাইছো, ভালো লাগছে। হয়েছে না সবার এদিকে? ঠিক আছে। বাবুর্চি পাকুয়ানি সবার খাবার নিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। এই তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে। এই ব্যাচটা উঠলেই খাওয়া শেষ হবে। আমাদের হচ্ছে মাদ্রাসার কিছু স্টুডেন্ট ছুটিতে আছে, মোটামুটি 10 থেকে 12 জনের মতো। শুক্রবার থাকলে সব স্টুডেন্ট থাকে না, বাসায় যায়, কেউ ছুটিতে যায়। এই তুমি খাইছো? আচ্ছা
কি আপেল মজা? আলহামদুলিল্লাহ মিষ্টি না পয়সা খাইছো ঠিকভাবে? আপনার গ্রুপের হ্যাঁ, ও ব্যাপার হয়েছে ছেলেটা ভালো। 6 পারা শুরু করছে না, ওর মেধা ভালো। পড়ো ঠিকভাবে পড়ো, গলার কন্ট্রোল একটু হালকা, হোক ঠিক হয়ে যাবে। মেধা সেই। মধু খা, মধু আমার দোকানে আসিও, মধু দিব। মধু খাবা, কণ্ঠ আরও সুন্দর হবে। এই তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের অনুষ্ঠান খুবই ভালো হয়েছে এবং বাচ্চাদের মোটামুটি ভালো খাবার পাচ্ছে, তারা রাতেও খেতে পারবে আর কি। চাল বাড়িয়ে দিয়েছিলাম আমরা, আলহামদুলিল্লাহ। এই তো সবাই আমাদের ওই বোনটার জন্য দোয়া করবেন, যারা আমাদের মাদ্রাসার বাচ্চাগুলোকে খাওয়ালো। এই তো আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাব। ও হালকা হালকা খাইছে না? সকালেও খায় নাই? একটা ডিম সিদ্ধ করে দিতে হবে। এই সিম্বা, আমরা অনুষ্ঠান শেষ করে আসলাম দোকানে, শুক্রবারের দোকান খুলতে। দোকান খুলতে খুলতে আজকে একটু দেরি হয়ে গেছে, ঝাড়াঝাড়ির কাজ চলতেছে। হ্যাঁ, নানি বাসা যাচ্ছ? কবে আসবা? কবে আসবা? 21 দিন তোমাদের সাথে দেখা হবে না? 12 দিন। কোথায় নানি বাসা? রানীপুকুর। আচ্ছা, যাও সাবধানে। আমি ফুল গাছগুলো সেদিন কিনে আনছিলাম, দূর থেকে ভালোই লাগে। তো সবাই এসে বলে যে ফুল গাছ বিক্রি করবেন, বিক্রি করবেন। ফুল গাছের কাস্টমার ঘুরে গেছে। আমি বলছি না, আমরা এমনি সাজানোর জন্য আনছি। আমার চাচা আসতেছে অনেকদিন পর দেখা করতে। চাচার কদিন পর মুসলমানি। সালাম আলাইকুম না, আসসালামু আলাইকুম। আবার কয় সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি খবর? তুই বামার দিয়ে সালাম দিলি, আমাকে ডানার দিয়ে দিতে হয়। কি কেমন আছিস? শরীর স্বাস্থ্য কেমন? এখন তো সুস্থ, পুরা সুস্থ নাকি? আর মুসলমানি কবে করাবি? ঘাওটার জন্য করতে পারছিস না? তা ঘাও ভালো হলে আমাকে বলিস, নিয়ে যাব, ঠিক আছে? ভয় পাবি না। কি খাবি ক? চকলেট খাবি? কোন চকলেট খাবি? দেখ কোনটা খাবো ক? নে, 2টা বাড়ি করে নে। এটা কার? তোর নাম কি রে? হ্যাঁ, আরসালাম, আসলান, আরসালান। মাশাআল্লাহ, আল্লাহ হাফেজ। সারাদিন সিম্বা খায় নাই, একটু ডিম দিলাম, খাচ্ছে এখন। ক্ষুধা লাগছে ওর, শুকায় গেছে একদিনে। সকালে কিছুই খাই নাই, আমি তো অবাক। বললাম না, ও যে এর আগে হয়েছিল, ও খাচ্ছিল না, ডিম দিছি তখন খাইছে, পরে ঠিক হয়ে গেছে। ওই যে খাচ্ছে, ক্ষুধা লাগছে কত, দেখছো?